এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী ৬ মাস থেকে ১ বছর বাংলাদেশে কোনো ধরনের আন্দোলন না করা। কোনো ধরনের সংগ্রাম না করা, কোনো ধরনের সরকারকে বর্তমান যে সরকার তারেক রহমান নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে সেটিকে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে না ফেলা। এর প্রধান কারণ হলো আপনারা ভালো করে জানেন যে শেখ হাসিনার শেষ যে কয়েকটি বছর সেটি ছিল লুটপাটের বছর। শুধু এক সাইফুজ্জামান চৌধুরী যিনি ভূমিমন্ত্রী ছিলেন, তিনি প্রায় ব্রিটিশ মাটিতে তার কয়েক বিলিয়ন ডলারের সম্পদ সে কিনেছিল ৫০টি বাড়ি থেকে শুরু করে। এগুলো নিয়ে আমরা অনেক কথা শুনেছি এবং শেখ হাসিনার পরিবারের প্রায় সকল সদস্য পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু হাজার, হাজার কোটি টাকা লোপাট করেছে। আপনারা ভালো করে জানেন প্রায় ২৮ লাখ কোটি টাকার মতো আমাদের দেশ থেকে লোপাট হয়েছে। শেষ বছরগুলিতে সবচেয়ে বেশি লোপাট হয়েছে। এখন এই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে আমাদের দেশটা। এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ক্যাবিনেট ছিল, এই ক্যাবিনেট আরও শেষ যে কিছু টাকা পয়সা ছিল বাংলাদেশের, সেই টাকা পয়সাগুলো লোপাট করে তার যে উপদেষ্টারা ছিল তারা অলরেডি বহু অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এই উপদেষ্টাদেরও বিচার করা উচিত এবং এই তারেক রহমানের সরকার বিএনপিরও উচিত যে এই প্রত্যেকটা উপদেষ্টার নজরবন্দি করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা। যাই হোক, সেটি নিয়ে পরে কথা বলব। এইসব বিষয়ে আরও অনেক কথা আছে। এখন যেটি বলতে চেয়েছি যে অন্ততপক্ষে জামাত ইসলামের নেতৃত্বাধীন যারা রয়েছে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা অনেক ভালো করেছে। তাদের যে ফলাফল আমরা দেখেছি সেটি আগের তুলনায় ৩ গুণ বেশি সংসদ সদস্য নিয়ে তারা সংসদে যাবেন এবং তাদের কথা বলবার যথেষ্ট সুযোগ হবে। অন্ততপক্ষে আগামী ৬ মাস থেকে ১ বছর কেন বলি? কারণ হলো এই সময়টা অন্ততপক্ষে বিএনপিকে একটা স্পেস দেওয়া দরকার। তারা কি চাচ্ছে, কিভাবে তারা দেশটাকে পরিচালনা করবে এতটুকু হয়তো আইডিয়া পাওয়া যাবে। আর বিশেষ করে তারা যে জুলাইয়ের ব্যাপারে তাদের যে স্বাক্ষর বা শপথ না করার যে বিষয়টি এখন সবচেয়ে বড় বিতর্কের জায়গা তৈরি করেছে, এটির ব্যাপারে তারা বলেনি যে শপথ করবে না কখনো। তারা শপথ করেনি গতকালকে, কিন্তু আমাদের দেখতে হবে যে তারা ভবিষ্যতে শপথ করে কিনা সেটিকে দেখার সুযোগ রয়ে গেছে। এখন কারণ হলো শপথ করা না করা, এটি যদি জুলাইকে সমর্থন করা না করার মতো একটা অবস্থা হয়ে থাকে তাহলে অবশ্যই বিএনপিকে এটি খুব গুরুত্ব সহকারে ভেবে সামনের যেকোনো সময়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। কারণ আমাদের জুলাইয়ের যে চেতনা বলুন, জুলাইয়ের যে স্পিরিট, সেটিকে পাশ কাটিয়ে সেটিকে ইগনোর করে সামনে বাংলাদেশ চালানো কোনোভাবেই সুযোগ নাই বললেই চলে। এবং এটি যদি করে তাহলে বিএনপি, মনে রাখতে হবে, বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। তবে আমি মনে করি যে বিএনপির এই বোধোদয় হবে। এখনো পর্যন্ত আমি মনে করি না যে তারা ইচ্ছাকৃতভাবে এটিকে ইগনোর করছে। আমি মনে করি তারা হয়তো একটা সিস্টেমের মধ্যেই যাচ্ছে। একটা লেগাল উপায়ে প্রসেসে তারা যাচ্ছে। কারণ হলো আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তারা তো নিজেদের ইচ্ছামতো এটাকে তৈরি করেছে। সেখানে কোনো সাধারণ মানুষের কোনো মতামত নেয়নি। কি এই ইয়ের মধ্যে ছিল, গণভোটের মধ্যে ছিল সেটিও আমরা অনেকেই জানি না। এই পুরো ২ টা বছর ইন্টারিম সরকার শুধুমাত্র এই একটা জিনিসই তৈরি করেছে, করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এটা তারা দেখা যাচ্ছে তাদের পুরো ২ বছরে যতটুকু প্রধান উপদেষ্টা বললেন যে ২ বছরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্জন হলো এই গণভোট, হ্যাঁ? বা জুলাই সনদ। এই জুলাই সনদ যদি আপনি মানে দলগুলো যারা এগুলিকে মানবে এদেরকেই যদি আপনি মানানোর মতো পরিবেশ তৈরি করতে না পারেন তো এই সনদ বানিয়ে লাভটা হলো কি? এই ২ টা বছর এতগুলি মানুষ, এই বয়স্ক মানুষগুলি, এরপরে যে ২-৩ টা ছেলে জুলাইয়ের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছিল, তারা দেখা গেছে যে কোনো ধরনের মানে অর্জন যদি দেখাতে পারে যে হ্যাঁ, আমরা জুলাইয়ের পক্ষ থেকে এই ছেলেগুলি যেগুলি নাহিদ, আসিফ, এরপর কি যেন কি মাস্টারমাইন্ড মাহফুজ, এরা কি করেছে বলতে পারবেন? এদেরকে যে আমরা এরা জুলাইয়ের পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেশের এই লক্ষ মানুষের ১,৫০০ মানুষের জীবন গেছে, সেগুলির পক্ষ থেকে যে এরা গেছে, এরা কি আদায় করতে পেরেছে? কেন আপনারা বিএনপিকে দোষ দিবেন বলুন? যাদেরকে আমরা দিয়েছিলাম বা আন্দোলনের পক্ষ থেকে দেয়া হয়েছিল যে তোমরা নিজেদের পাহারাদার হিসেবে থেকে তোমরা সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলিকে বাস্তবায়ন করবা এবং অবশ্যই জুলাইয়ের চেতনার আলোকেই সামনের বাংলাদেশকে গড়বার জন্য একটা জিনিস তৈরি করবা তোমরা। আমরা এই আশ্বস্ত ছিলাম তাদের অ্যাক্টিভিটির উপরে তারা কী ভূমিকা রাখবে, এই তো। এরা কী করেছে? এরা দেখা যাচ্ছে যে
নিজেদের মতো করে নিজেদের পকেট ভরে যে যার মতো করে চলে এসছে। ঘোড়ার ডিম ছাড়া তারা কী দিতে পেরেছে আমাকে বলতে পারবেন? এখন বলা হচ্ছে বিএনপির উপরে তাদের যখন মন্ত্রিপরিষদে ছিল বা উপদেষ্টা ছিল, তখনও তারা বিএনপিকে টার্গেট করেই তাদের অনেক কিছু করা শুরু করেছে। অনেকেই মনে করা শুরু করেছিল যে বিএনপিকে হয়তো মাইনাস করবার জন্য একটা পরিকল্পনা চলছে। আসিফ নজরুল, যিনি এক শুরু থেকেই একটা মানে একটা ভয়ংকর একটা পরিকল্পনার আ ইয়ে হিসেবে তারা এই ছেলেগুলিকে তারা মন্ত্রিপরিষদে নিয়েছে। নিয়ে ২ টা বছর তারা শুধুমাত্র এখানে অনেকটাই হানিমুন পিরিয়ড করেছে। এখানে পিকনিক করেছে। আর কোনো কিছুই করেনি। আর বিদেশ থেকে কয়েকজন এসে জুলাই সনদ নামক কিছু, কিছু জিনিস তৈরি করেছে। এগুলির কোনো শতভাগ কোনো দলই গ্রহণ করেনি। এই বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ পাওয়ার জন্য জুলাই রক্তক্ষয়ী একটি যুদ্ধ মানুষ করেনি। মানুষ করেছিল একদম পুরোপুরিভাবে পরিবর্তিত একটি বাংলাদেশ দেখবার জন্য। যে বাংলাদেশের মাটিতে ১,৫০০ মানে স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের রক্ত এখনো পর্যন্ত তাজা গন্ধ এখনো পর্যন্ত বের হচ্ছে। সেই মানুষগুলির সাথে সরাসরি বেইমানি করা হয়েছে। এর জন্য বিএনপি স্বাক্ষর করেনি। বিএনপি সেই শুরু থেকেই বলে এসছে যে আমরা এই কিছু, কিছু বিষয় নিয়ে আমাদের আ আ আমাদের দেখা গেছে আপত্তি জানিয়ে আসছে তারা। নোট অফ ডিসেন্স দিয়ে আসছে। তৎসত্ত্বেও সরকার নিজেদের মতো করেই ইন্টারিম সরকার তাদের প্রসেস চালিয়ে এসছে। সুতরাং এখন সামনের সময়ে আ আমি জানি না যে আসলে কি আমাদের জন্য অপেক্ষা করছে। এটি খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা চাই এ অন্ততপক্ষে ৬ মাস থেকে ১ বছর বা তারও অধিক যতটুকু সম্ভব অন্ততপক্ষে আমাদের আগে অর্থনীতিটাকে ঠিক করা হোক। আমাদের সামনে যে সংকটগুলি রয়েছে, জাতীয় সংকট, সেগুলিকে ঠিক করার জন্য এখন বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে, বিরোধী দলগুলোর সহায়তা নিয়ে সরকারি দল আগে আমাদের দেশটার একটা দিক ঠিক করুক। এরপর আমরা প্রয়োজনে আবারও রাজপথে রাজনৈতিক আন্দোলন নিয়ে নামা উচিত হবে। এর আগে যদি নামি তাহলে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হব। এটা মাথায় রাখতে হবে। আর আমি বিশ্বাস করি জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি অনেক ভালো একজন বুঝের মানুষ। তিনি যথেষ্ট ভালো বোঝেন। তিনি অন্ততপক্ষে এই মানুষটার কাছে আমি যতটুকু উনাকে কয়েকদিন কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, তিনি অন্ততপক্ষে বাংলাদেশের কোনো খারাপ হোক, হ্যাঁ? এটি তিনি চান না। আমি এটি খুব ভালোভাবেই ওনাকে আমি বুঝতে পেরেছি। জামাত ইসলাম অন্য কারো সাথে আমার তেমন কোনো খুব ঘনিষ্ঠ সম্পর্ক না হলেও ডাক্তার শফিকুর রহমান সাহেব যথেষ্ট পজিটিভ একজন মানুষ এবং তিনি চান যে অনেক ছাড় দিয়ে হলেও এই দেশটার যেন মঙ্গল হয়। এবং তার নেতৃত্বে যেহেতু বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তিনি আশা করি সামনের সময়টাতে যাতে বাংলাদেশ একটা অম আগের তুলনায় ভালো একটা পথে এগিয়ে যায়, ভালো একটা আম ভবিষ্যৎ আমরা দেখতে পাই। সবার জন্য অন্ততপক্ষে তিনি এটি চিন্তা করবেন, এটি আমার আশা এবং বিশ্বাস। ধন্যবাদ। সালাম।